কথাটা বলতে এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, অন্য সময় বললে ভেঙে দিত। কেউ ভাঙতে পারবে না, কেউ ভাঙতে পারবে না। হ্যাঁ, কিছু উল্টোপাল্টা বললি না তো। নাম ধর বলেছি কি? নাম ধর বলেছে? প্রধান বলেছি, পঞ্চায়েতের প্রধান বলেছি। তুই আসলে ঠিক করো। আমার কাজ ইরিগেশনের কাজ, এটা কিসের কাজ? ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ। যে ডিপার্টমেন্টে হোক, যারা তো দেখবে এর মধ্যে ওই বাগানে তো কিছু দেখতে পাচ্ছি না, কিছু দেখতে পাচ্ছি না গো। বাগানে কি দেখছি? কিছু দেখা যাচ্ছে না, কি অবস্থা না। তখন তুমি রাস্তা বাগাতে যখন আমি নিজে আমি সেই দিনে বলে গেলাম বাগানে যখন বৃষ্টি হচ্ছে তখন বাগানে এই জায়গাটা দিয়ে এই জায়গাটা গাড়িটা যে পেরোচ্ছে, এইটাতে তোমার গাড়ি পেরোচ্ছে না ভালো করে। হ্যাঁ, ভালো করে গাড়িটা পর্যন্ত পেরোচ্ছে না। ঠিক করা তো করতে হবে। ঘরে ঘর থেকে টাকা দিয়ে ঠিক করবে নাকি? ঘর থেকে টাকা দিয়ে ঠিক করবে না? ঠিক করবে দেখ না, ঠিকঠাক করবে টাকা। ঘর থেকে টাকা দিয়ে ঠিক করবো? অন্য কোনো গ্রামে দেখো আমাদের সব টাকা খেয়ে নিচ্ছে, সেইটা বলো। কথাটা বলতে এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, অন্য সময় বললে ভেঙে দিত। কেউ ভাঙতে পারবে না, কেউ ভাঙতে পারবে না। হ্যাঁ, ওটা বলছিলাম। কথাটা বলতে এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, অন্য সময় বললে ভেঙে দিত। কেউ ভাঙতে পারবে না, কেউ ভাঙতে পারবে না। হ্যাঁ, পারবে না। এতদিন আওয়াজ ছিল না কেন? এতদিন আওয়াজ ছিল না কেন? এতদিন থাকি নাই, তুমি থাকি নাই তো, এতদিন থাকি নাই গো। তখন ওই কতবার রাস্তা বন্ধ করেছি বলে তুমি কি রাস্তা করেছো? কেউ করে না। কথাটা বলতে এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, অন্য সময় বললে ভেঙে দিত। কেউ ভাঙতে পারবে না, কেউ ভাঙতে পারবে না। হ্যাঁ, মোস্তানি কেউ করে নাই, মোস্তানি কেউ করে নাই। রাস্তা মেরামতের কাজ কেন হচ্ছে না? গ্রামবাসীরা জবাব চাইতেই পঞ্চায়েত প্রধান দিয়ে বসলেন গালাগালি। ভাইরাল ভিডিও। গলসি ১ নম্বর ব্লকের লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিরাজ মল্লিক। আগেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিলেন এলাকার কয়েকশো মানুষ। একই রাস্তায় ৩বার টেন্ডার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। আবারও মানুষের সাথে দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল। ভিডিও যে সত্য তা কিন্তু পঞ্চায়েত প্রধান নিজেই স্বীকার করেছেন। ঘটনা পূর্ব বর্ধমান জেলার গলসির লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। যদিও এই পঞ্চায়েত প্রধান মিরাজ মল্লিকের দাবি ওই রাস্তা তার পঞ্চায়েতের নয়, রাস্তা ইরিগেশনের। তাও তিনি গ্রামবাসীদের প্রয়োজনের কথা মাথায় রেখে ওই রাস্তা পঞ্চায়েতের পক্ষ থেকে রীতিমতো টেন্ডার করে দিয়েছেন। তারপরও ওই যুবকেরা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ভিডিও করে, তারাও কিছু খারাপ কথা বলে। কি বলছেন শেখ মিরাজ শুনে নেব। গালাগালি ব্যাপার কিছু নয় কো, এটা দেখুন আমাদের ওই একটু ওরা ছেলেগুলো আছে যারা ওইসব টিকটক ওইসব সোশ্যাল মিডিয়ায় ওইসব টিকটক করে, ওদের ওইটা ডেলিকার কাজ। তারা এবার তাদের সাথে আমার কোনো রাগান্বিত কিছু থাকে না। ওরাও কিছু আমাকে মিসবিহেভ করেছিল ওখানে। ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এরকম কেন বলছো ভাই, তোমাদের কোনো প্রয়োজন আছে? আমি এলাকায় ওই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে যাচ্ছি, তা আমিও বুঝতে পারছি। আমি গত মাসে আমি ওই নিচে দাঁড়িয়ে থেকে না গিয়ে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি ওই রাস্তাটা আমি নিজে দাঁড়িয়ে থেকে কাজ করেছি। ওই তার 2-3 মাস আগে একবার এরকম করে ওরা ভাইরাল করেছিল, তখন আমি 52,000 টাকা দিয়ে ওই রাস্তাটা বানিয়েছি। প্রায় 600 মিটারের মতো রাস্তা আছে, যেটা বাইপাস রাস্তা। দীর্ঘদিন ধরে কোনো মানুষ ওই রাস্তার উপর দিয়ে যেতই না। সেই রাস্তাটা জাস্ট এখন একটা SRD এর 5,24,00,000 টাকা দিয়ে নিচে একটা রাস্তা করেছে। সেই রাস্তাটা হয়ে গেছিল, কিছু কাজ ত্রুটি ছিল, যেটা ওই একটা ব্রিজের পাশে একটা গার্ডওয়াল বাকি ছিল। সেই গার্ডওয়ালটা এখন SRDA থেকে গার্ডওয়ালটা তৈরি হচ্ছে, জলের কারণে জল যাচ্ছে নিচের দিকে, সেই জন্য গার্ডওয়ালটা কাজ করতে একটু লেট হচ্ছে। যেহেতু পঞ্চায়েতের কাজ নয়, কিন্তু আমি পঞ্চায়েতের জনপ্রতিনিধি হিসাবে আমি ওপরের রাস্তাটা রিপেয়ার করেছিলাম। ওপরের রাস্তা ইরিগেশনের ওই ডিপিসির বাঁধের রাস্তা, ওটা মাটির রাস্তা ছিল। এবার যে কোনো গাড়ি যে অতিরিক্ত গাড়ি যাচ্ছে বলে খালটাও হয়ে যাচ্ছে। আমি গত মাসেও আমি বাগিয়েছি নিজে দাঁড়িয়ে থেকে। শুধুমাত্র সুরকি দিয়ে রাস্তাটা ঠিক করে দিয়েছিলেন? না, বোলটা দিয়েছিলাম, উড়াম, একবার কালো ছাইও দিয়েছিলাম। আবার গত মাসে আমি JCB দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে পুরো রাস্তাটাকে রিপেয়ারিং করেছি। এবার 2-4টা গাড্ডা হচ্ছে, এবার অতিরিক্ত গাড়ি তো নিচের রাস্তার গাড়িগুলো তো ওপরে যাচ্ছে। পঞ্চায়েত থেকে যতটা পেরেছে সাধ্য মতো আমি করেছি। আমি নিজেও দাঁড়িয়ে থেকে বলছি, তো গত মাসে আমি JCB দিয়ে পুরো দিন ওটাকে মেরামত করেছি। ওরা জোরপূর্বক সে রাস্তাটাকে আবার কুঁড়ে দেয়, রাস্তাটাকে অযোগ্য বানিয়ে দিয়েছে।
আচ্ছা, আর এই 52,000 টাকা দিয়ে আপনি যেটা শাড়ি কেনেন, এই টাকাটা কিসের টাকা, মানে কোথা থেকে ওটা এলো? ওটা পঞ্চায়েতের ফান্ডের টাকা। আমি আগে ওটা মানে গত মাস 6 মাস বা 8 মাস হবে, তার আগে একবার ওটা রিপেয়ারিং করেছিল, বোল্ট আর মোড়াম দিয়ে বাগিয়েছিলাম। আচ্ছা, তো ওই যে রাস্তাটা তো ইরিগেশনের রাস্তা, আপনার পঞ্চায়েতের রাস্তাও নয়, তাহলে পঞ্চায়েতের খাত থেকে 52,000 টাকাটা আপনি টেন্ডার করেছিলাম, টেন্ডার হয়েছিল? টেন্ডার করে মানুষ জনগণের জন্য, জনগণের টাকা জনগণের জন্য ব্যয় হয়েছিল, ওপরে কাজ করেছিলাম। না, কিন্তু এটা তো পঞ্চায়েতের রাস্তা নয় বলছেন। পঞ্চায়েতের রাস্তা নয়, কিন্তু মানুষ যখন যেতে পারছে না, এলাকার লোক, এলাকার উন্নয়নের জন্য সে কাজটা তো করতেই হয়, কারণ মানুষ যাবে কোন দিকে? রাজবিড়িতে কোনো ইমার্জেন্সি হলে সেটা তো মানুষকে দেখতে হবে, মানে ওই রাস্তাটা জনগণের ট্যাক্সের টাকা, মানে গুরুত্বপূর্ণ রাস্তা হয়ে গেছে। কারণ নিচের দিকে যেহেতু কাজ হচ্ছে, যেদিনে ভাইরাল করেছে সেই দিনও আমার ওখানে কাজ করার কথা ছিল। আচ্ছা, সেই দিনই মানে সেই দিনও আমাদের মাল কাজ করার কথা ছিল, কিন্তু জাস্ট ওটা করে দেওয়ার জন্য এবার ওই কাজটা আর করতে মানে ওখানে করা গেল না। মাটির রাস্তা যেহেতু ছিল সেই জন্য একটু বসে বসে যাচ্ছে। ওটা এইটু নিয়ে আবার ওই ছেলেটাকে বললাম, দেখো ভাই তোদের যদি কিছু বলার থাকে পঞ্চায়েতে এসো, আর আমাদের নিজেদের মধ্যেই ছেলে সব, পঞ্চায়েতে এসো কথা বলো। কিন্তু ওরা দুটো কথা খারাপ বলেছে, সে কথা হয়তো রেকর্ড করেনি, ছোট কথাটা হয়তো রেকর্ড করে ওটা একটু ভাইরাল করে দিয়েছে। আচ্ছা, গালাগালিটা কেন দিতে হলো? গালাগালি নয় ম্যাডাম, ওরা ধরুন অ্যাকচুয়ালি ওরা এডিটিং করে এবং ওরা টিকটকের ছেলে। এবার ওই ভিডিওর মধ্যে যে দেখা হচ্ছে আপনারা তদন্ত করলে বুঝতে পারবেন। আর যে প্রোফাইল থেকে হয়েছে ওই ছেলেটার যে কী ক্যাটাগরি আছে, ওনার পুরো প্রোফাইলটা দেখবেন, কত রকমের ছবি আছে এবং নানা রকম আমাকে হুমকি দিচ্ছিল ওখানে, আর কি আলাদা হুমকি দিয়েছে, সেই সব ছবিগুলো কিন্তু ওরা রেকর্ডটাও কিন্তু দেয়নি, জাস্ট ওইটুকু দিয়েছে। তা আপনাকে যে হুমকি দিলে আপনি কি কোনো আইনি ব্যবস্থা নিচ্ছেন তার বিরুদ্ধে? হ্যাঁ, অবশ্যই নিব। তবে একজন জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধানের এমন ভাষা প্রয়োগ নিয়ে কটাক্ষ করার পাশাপাশি তীব্র সমালোচনা করেছে বিজেপি জেলা মুখপাত্র শান্তরূপ দেব। তৃণমূল কংগ্রেস মানেই অপসংস্কৃতি, তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি। আগামী দিনে 2026-এর নির্বাচনে তাদেরকে যে প্রত্যাখ্যান করবে সাধারণ বাংলার জনগণ, তারা বুঝতে পেরে গেছে। তাই তাদের দুর্নীতিতে যেখানে আঙুল তোলা হচ্ছে, সাধারণ জনগণ যেখানে তাদেরকে হিসেব চাইছে, সেখানে তারা অকথা কুকথা বলছে। সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এরকম রাস্তাঘাট তৈরি হয়, কেন তার পয়সার তাদের হিসেবটা তো দেবে না? কারণ জানেন ওরা যে সম্পূর্ণটাই দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য এরকম ওরা অপসংস্কৃতিকে ভরসা করছে। দুয়ারে ধর্ষণ, অপসংস্কৃতি, এটাই তৃণমূলের কালচারে দাঁড়িয়ে গেছে। আগামী দিনে 2026-এর নির্বাচন, পশ্চিমবাংলার সাধারণ জনগণ এই অপসংস্কৃতির মুখের উপর জবাব দিয়ে ওদেরকে উত্তরটা দিয়ে দেবে, এবং সেই ভয়ে এখন ওরা ওদের মাথা ঠিক নেই, তাই এরকম অকথা কুকথা পশ্চিমবাংলার সাধারণ ভোটারদের করা বলতে শুরু করেছে। এর যোগ্য উত্তর ইভিএম মেশিন ওরা পেয়ে যাবে। তৃণমূল নেতা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি এবং বর্তমানে জেলা পরিষদের সদস্য এবং তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক দেবু টুডু জানান, জনপ্রতিনিধিদের সংযত হওয়া উচিত। পঞ্চায়েত ব্যবস্থা তৈরি হয়েছে মানুষের জন্য, আর পঞ্চায়েতের প্রধান যিনি, তাকে মানুষের কথা শুনতেই হবে ধৈর্য ধরে। উনি যদি মুখে খারাপ ভাষা বলে থাকেন সেটা অন্যায় হয়েছে। কি বলছেন দেবু টুডু, শুনে নেব। মানুষ যা বলবে সেটাই হবে। আমরা পঞ্চায়েতের যারা প্রধান তারা কেউ জমিদার নয়, এটাই মমতা ব্যানার্জি বাংলা, এটাই আমাদের বাংলা। এটা চালু হয়েছে গোটা পশ্চিমবাংলায়, বিশেষ করে আমাদের বর্ধমান জেলাকে। আমি যখন সভাধিপতি ছিলাম তখন এই ব্যবস্থাটাকে সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য ছিল। মানুষই সব, এখানে আমরা কেউ নয়। মানুষের কথা শোনার জন্যই এই পঞ্চায়েতি ব্যবস্থা, মানুষের কাজ করার জন্যই তৃণমূল কংগ্রেস। এখানে কেউ এইভাবে কোনো মানুষ কোনো পদাধিকারী তো বলতেই পারে না এটা ভীষণ অন্যায় হয়েছে, ভীষণ অপরাধ করেছেন। কারণ মানুষই সব, আমাদের কাছে মানুষ ছাড়া কিছু নয়, মমতা ব্যানার্জি বলেছেন। সেই জন্য পঞ্চায়েতি ব্যবস্থাটাকে দুয়ারে নিয়ে চলে গেছে, আমাদের পাড়া আমাদের সমাধান। এর মাঝেও কেউ যদি কেউ একজন এটা করে থাকে, এটা দুর্ভাগ্যজনক, ভীষণ খারাপ বিষয়। নিশ্চয়ই আমরা খোঁজ নিয়ে দেখবো, এটা ঠিক হয়নি। মানুষই তো সব, এখানে মানুষই প্রধান। আমরা মনে করি, আমি দীর্ঘদিন ধরে এখন পদে আছি, আমি মনে করি আমরা কেউ নয়, আমরা জনগণের দাস মাত্র। আমরা দাস জনগণের, এটাই বাংলা শিখিয়েছে, এটাই বাংলা, এটাই মমতা ব্যানার্জি। আমাদের দর্শক যারা রয়েছেন তাদের কি মতামত, তারা কিন্তু অবশ্যই জানান আমাদের কমেন্ট করে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই কিন্তু মোবাইল নিউজ 19 ফেসবুক পেজটি লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।